মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে কিছু উদাহরণ দিতে চাই। আমার আপনার নবীর সাহাবারা, তাদের সময় কোরআন নাযিল হয়েছে আমার আপনার নবীর উপরে, তারা কেমন ভাবে কোরআন মেনে নিয়েছে। কোরআনের বিধান যখন তাদের সামনে নাযিল হয়েছে, আল্লাহ নবীর সাহাবারা ডান বাম তাকান নাই, কোন যুক্তি তর্কর কথা তারা শুনেন নাই, তারা শুধু এটা বুঝেছেন আমার মালিক নিষেধ করেছে, ওইটা তারা ঠিক ওইভাবে মেনে নিয়েছেন। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবী হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ওয়াইনা ইবনে হুসান তিনি মদিনায় চলে আসলেন। মদিনার শাসক তখন আমার আপনার নবীর সাহাবী হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মদিনার শাসক। তার শাসক যন্ত্রের একজন লোক ছিল, তার নাম হচ্ছে হুর ইবনে কায়েস। এই হুর ইবনে কায়েসের চাচা হলো ওয়াইনা ইবনে হুসান। এই ওয়াইনা ইবনে হুসান যখন তিনি মদিনায় চলে আসেন, তার ভাতিজা হুর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি ইসলাম গ্রহণ করেন। আশ্রয় নেন, চাচা এসেছে, ভাতিজার বাড়িতে আসে, কথা বলে ঠিক কিনা? ভাতিজা যেখানে গিয়েছে সেখানে যদি চাচার বাড়ি থাকে, ভাতিজা গিয়ে কিন্তু ওই চাচার বাড়িতে ওঠে। এই ওয়াইনা ইবনে হুসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মদিনায় তিনি চলে এসেছেন। মদিনায় এসে তার ভাতিজা হুর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে আশ্রয় নিয়েছেন, ওনার বাড়িতে তিনি থাকতে লাগলেন। হঠাৎ করে কোনো একদিন তিনি তার ভাতিজা হুর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাতিজা তুমি তো হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শ্রদ্ধাভাজন স্নেহভাজন লোক, তার মধ্যে সবার তুমি একজন, তুমি আমাকে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একবার দেখা করার জন্য সুযোগ করে দাও, আমি যাতে আমিরুল মুমিনের সাথে একটু দেখা করতে পারি, সেই সুযোগ তুমি করে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত হুর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি যোগাযোগ করে একটা সময় তিনি নির্দিষ্ট করলেন। তার চাচা ওয়াইনা ইবনে হুসাইন আল্লাহর নবীর সাহাবীর সাথে দেখা করবে। এই সময়টা যখন ওয়াইনা ইবনে হুসাইনকে জানিয়ে দেওয়া হলো, নির্দিষ্ট সময়ে তিনি তার ভাতিজা হুর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহর নবীর সাহাবী উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করতে চলে গেলেন। আল্লাহু আকবার। দেখা করতে গিয়ে লোকটা কি করে জানেন? আমরা সবাই জানি যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক, ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যাকে দেখে শয়তান ওই রাস্তা ছেড়ে আরেক রাস্তায় চলে যেত। আল্লাহু আকবার। অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যাইতেন, শয়তান ওই রাস্তায় যেত না। তাহলে এই লোকটা আল্লাহ তাআলার নবীর এই সাহাবী কতটা রাগী, কতটা কঠিন যে শয়তান ওনার রাস্তা ছেড়ে দিতেন। সুবহানাল্লাহ। তিনি গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছেন, ওমর, আপনি তো আমাদের প্রাপ্য হক আপনি দেন না, আপনি তো আমাদের সাথে ন্যায় ইনসাফ করেন না। অথচ একটু আগে বললাম যে আল্লাহ রাসূলের সাহাবী তিনি ছিলেন ন্যায় বিচারক, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী, যাকে দেখে শয়তান পর্যন্ত ভয় পাইত। ওনার কাছে গিয়ে ওয়াইনা ইবনে হুসাইন উনি বলতেছেন, আপনি তো আমাদের হকগুলো ঠিক মতো দেন না, আপনি তো আমাদের সাথে ন্যায় ইনসাফ করেন না। এই কথাটা কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে নাকি বিপক্ষে? জোরে বলেন, কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে নাকি বিপক্ষে? বিপক্ষে। তাহলে কথা যদি বিপক্ষে হয়, তাহলে আল্লাহর রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেছেন নাকি খুশি আছেন? কথা বুঝতেছেন আমার? তিনি কি রেগে গেছেন নাকি খুশি আছেন? রেগে গেছেন। যেহেতু তিনি রাগ অনেক বেশি ছিলেন, ওনার রাগ ছিল অনেক বেশি, অনেক কঠিন লোক ছিলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, হুর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা
যখন তিনি বুঝতে পারলেন আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেছেন, ওয়াইনা ইবনে হিসাম তার চাচা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে কথা বলেছেন কথাটা পুরোপুরি সত্য নয়, একেবারে সত্য নয়, মিথ্যের কথা। এই কথা যখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে শুনেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন। ওমর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন আল্লাহর নবীর সাহাবী এখন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন, তাকে শাস্তি দানের জন্য কোনো ব্যবস্থা নিলেন। একদিকে আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়েছেন, অপরদিকে তিনি তার চাচাকে নিয়ে ওমর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বিপদে পড়ে গেছেন। এই সময়ে তখন তিনি বুঝতে পারলেন আল্লাহর নবীর সাহাবী রেগে গিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী যখন বুঝে গেছেন রেগে গেছেন, তখন তিনি চিন্তা করলেন এখন যদি আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠান্ডা করতে হয় তাহলে একটা জিনিসই দরকার, সেটা হলো আল্লাহর কোরআন। আল্লাহু আকবার। তার মানে আল্লাহর নবীর সাহাবী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সামনে ঠান্ডা হয়ে যায়, অন্য কোনো কিছুর সামনে তার রাগ ঠান্ডা হয়ে যায় না। সুবহানাল্লাহ। এইটা বুঝে নিয়ে ওমর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ কোরআন কারীম থেকে একটা আয়াত পাঠ করে দেন। সুবহানাল্লাহ। খুদিল আফওয়া বিল-উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। খুদিল আফওয়া বিল-উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। সাহাবা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সামনে যখন কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আয়াতের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে তোমরা ক্ষমা করার অভ্যাস করো, ক্ষমা করার তোমরা হয়ে যাও, ক্ষমা দিতে অবলম্বন করো, মানুষদেরকে তোমরা সৎকাজের জন্য আদেশ দাও, মানুষদেরকে তোমরা ভালো কাজের জন্য আদেশ দাও, মানুষদেরকে ভালো কাজের দিকে তোমরা ডাকো। এবং তোমরা শুনে নাও যে সমস্ত মানুষেরা মূর্খ, যে সমস্ত মানুষেরা জ্ঞানহীন, ওই সমস্ত মূর্খদের সাথে তোমরা কোনো সম্পর্ক রাখবা না। আয়াত বলে আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমিরুল মুমিনিন এই ওয়াইনা ইবনে হিসাম এই মূর্খদের অন্তর্ভুক্ত, কাজেই আপনি আর বলে থাকবেন না। সুবহানাল্লাহ। আয়াত যখন পড়লেন, আয়াত যখন পাঠ করলেন, তখন আল্লাহর নবীর সাহাবী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হুম ইবনে কায়েসের সাফা ওয়াইনা ইবনে হিসামকে আর কিছুই বলেন না। আল্লাহু আকবার। যদিও কথা বলেছে এমন কথা যেমন মানুষ আল্লাহর নবীর সাহাবা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নন, যে কাজ তিনি করেন তার বিপক্ষে বললেন, কিন্তু যখন তার সামনে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করা হয়েছে আল্লাহর নবীর সাহাবী ওই ওয়াইনা ইবনে হিসামকে আর কিছুই বলেন নাই। সুবহানাল্লাহ। তিনি কি রেগেছিলেন? রেগে গেছিলেন। কিন্তু যখন তার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলো তখন কিন্তু ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা হয়ে গেলেন। এই আয়াতের মধ্যে কথা বলে এক নাম্বার মানুষকে ক্ষমা করতে হবে। এক নাম্বার জনগণের এক নাম্বার কি? মানুষকে ক্ষমা করতে হবে। ভুল হয়ে গেছে তাকে ক্ষমা করে দেন। বারবার ভুল করেছে, দুইবার ভুল করেছে, ক্ষমা করে দেন। তিনবার ভুল করেছে, ক্ষমা করে দেন। কিন্তু বারবার যদি একই কাজ করে তখন তাকে শাসন করার দরকার আছে না নাই? কিন্তু ক্ষমা করার অভ্যাসটা করতে হবে। এই ক্ষমার অভ্যাসটা এমন লোকের সাথে আমরা করি যার সাথে আমার মিল আছে, মোহাব্বত আছে, সে অন্যায় করলে কোনো অন্যায় না, ঠিক কিনা? আর যে আমার পছন্দের লোক না, যাকে আমি মোহাব্বত করি না, দেখতে পারি না, ভালোবাসি না, সে হালকা কোনো অন্যায়, কোনো ভুল, কোনো পদস্খলন যদি তার দ্বারা হয়ে যায় তাহলে মনে হয় যে বিশাল অন্যায় করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে দেখেন এই যে আল্লাহ রাসূলের সাহাবীর সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হলো, তিনি আর কোনো যুক্তি তর্ক খোঁজেন নাই, তিনি নিজের রাগকে আর পুষে রাখেন নাই, তিনি নিজের জেদটাকে আর বড় করে দেখেন নাই। যখন আল্লাহর কালাম তার সামনে পাঠ করা হয়েছে, তিনি সাথে সাথে আল্লাহর কালামের সামনে মাথা নত করছেন। কথা বলেন ঠিক কিনা? কাজে এই যে মাহফিল থেকে যে কথাগুলো হয়, সারা বাংলাদেশের অসংখ্য মাহফিল হয়, মসজিদ থেকে জুমার বয়ানে খতিব সাহেবেরা অনেক কথা বলেন, এই কথাগুলো দেখা যায় কোনো সময় আমার সাথে মিলে, কোনো সময় দেখা যাবে আমার সাথে মিলে না, কোনো সময় দেখা যায় আমার বাবার সাথে মিলে না, কোনো সময় দেখা যায় আমার পরিবারের প্রধানের সাথে মিলে না, কোনো সময় দেখা যায় যে আমার এলাকার যে মাতব্বর তার সাথে মিলে না। এই সময় মানুষগুলো চিন্তা করে এই হুজুরটারে চেঞ্জ করা দরকার। ভয় পাবেন নাকি? কথা ঠিক না? আর যতক্ষণ মিলে ততক্ষণ পর্যন্ত হুজুর জানের জাল কলিজার আটকান। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। এই মিম্বারে বসে আপনার খতিব সাহেব যে কথাগুলো বলে আপনার কল্যাণের জন্য বলে, বুঝতে পারছেন? মিম্বার থেকে যে ঘোষণা হয় এটা সমাজের কল্যাণের জন্য কথা হয়। এই ঘোষণা আপনার সাথে মিলে গেছে, আলহামদুলিল্লাহ, ভালো। মিলে যায় নাই, সাথে সাথে ছেড়ে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? কোরআন করতে বলতেছে কিন্তু আপনি করেন না, এমন হয় না? ওই কাজটা আপনাকে করতে হবে, আপনার ভালো লাগলেও না লাগলেও, খারাপ লাগলেও। আর কোরআন এমন কাজ সম্পর্কে বলতেছে যে কাজ কোরআন ছাড়ার কথা বলে কিন্তু আপনি করেন, ওই কাজ আপনাকে ছাড়তে হবে। ঠিক কিনা বলেন? পারবেন তো?